এত টাকা দিয়ে টিকিট কেটে কি করছে? চলে যান, চলে যান। পুরো স্টেডিয়াম খেপে গেছে। এরা ম্যানেজমেন্ট থেকে সব যে যার মতো বোতল ইট সব ছুটছে, সব পাবলিক খেপে গেছে। দেখো সব ছিঁড়ে দিচ্ছে বন্ধুরা, দেখো ভাই সব ছিঁড়ে ফেলে দিচ্ছে। নিজেদের ক্রাউড সামলাতে পারছে না, ওরা আমাদের থেকে এত এত টাকা নিয়ে আমরা সালা চুলটা পর্যন্ত ঠিক করে দেখতে পারি। বিজনেস করে নোংরা ব্যবসা। পুলিশ এসছে ভিডিও করতে, পাবলিক যখন খেপে গেছে এখন পুলিশ এসছে ভিডিও করতে। দেখো এই হচ্ছে ম্যানেজমেন্ট, নোংরা ম্যানেজমেন্ট। লোক ঢুকে গেছে, দেখো ব্যারিকেড ভেঙে লোক ঢুকে গেছে সল্টলেক স্টেডিয়ামে, ভেঙে মাঠে ঢুকে গেছে। এত এত টাকা দিয়ে টিকিট কেটে এত নোংরা ম্যানেজমেন্ট। তোমরা দেখো কোনদিন দেখেছো এরকম সল্টলেক স্টেডিয়াম? পুরো ভাঙচুর চলছে, পুরো ভাঙচুর চলছে। এরকম টিকিট কেটে আসলাম না। শেষ শেষ, পুরো স্টেডিয়াম ধ্বংস। কি বলতে চাও দাদা তুমি? শেষ শেষ, ব্যবসা হয়ে গেল, মেসিকে নিয়ে ব্যবসা হয়ে গেল। সল্টলেক স্টেডিয়াম একদম শেষ। 7,700 7,700 8,000 টিকিট, 8,000 টিকিট, 8,000 টিকিট। 5 মিনিট ভালো করে দেখতেও পারি নাই মেসিকে। পুরো শেষ, ধ্বংস পুরো সল্টলেক স্টেডিয়াম ধ্বংস। দাদা মানে এরকম মানে কত টাকা দিয়ে টিকিট কেটে এসছেন? কত? এখানে অনেক এরকম সাধারণ মানুষ আছে যাদের মান্থলি ইনকাম 6,000 টাকা 7,000 টাকা হয়। তারাও 5-6 টাকা দিয়ে একবার শুধু ভগবানকে দেখার জন্য, মেসিকে দেখার জন্য, তার আইডল মেসিকে দেখার জন্য এত টাকা খরচা করে এত কষ্ট করে এসে তারপরে যে এরকম অভিজ্ঞতা হবে মানে এক্সপেকটেশনই ছিল না বন্ধুরা, এক্সপেকটেশনই ছিল না। মানে এইটা মানে পুরো মানে পয়সা খাওয়া স্ক্যাম হলো একটা, পুরো স্ক্যাম। কারণ যিনি অর্গানাইজ করছে তিনি হ্যান্ডেল করতে পারছে না। মেসি কিন্তু চেয়েছিল, মেসি সবার কাছে যেতে চেয়েছিল, কিন্তু ওরা মাঠে নিজেদেরই ক্রাউড সামলাতে পারেনি, তাহলে পাবলিককে কি সামলাবে? তো পুরো জুয়াবর্তী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়াম শেষ, পুরো ভাঙচুর হয়েছে।